আলহামদুলিল্লাহ সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের পথে অগ্রসর হওয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড়ই অনুগ্রহ, বড়ই নিয়ামত। এত বড় অনুগ্রহ, এত বড় নিয়ামত আর বান্দার জন্য হতে পারে না যে আল্লাহ আমাদেরকে তার গোলামির জন্য তার মেহমানখানা এই মসজিদে হাজির করে দিয়েছেন। আরও কত মানুষ মসজিদের বাহিরে আছে, কিন্তু তাদের সুযোগ হয় নাই, আল্লাহ তাদেরকে তৌফিক দেন নাই, তারা কিন্তু মসজিদে এসে উপস্থিত হতে পারেন নাই। আল্লাহ মেহেরবানি করেছেন, তিনি বড়ই মেহেরবান, আমাদের জন্য খুবই অনুগ্রহকারী যে তিনি আমাদেরকে আগে ভাগে কবুল করেছেন বলে আলহামদুলিল্লাহ। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, যদি তোমরা আমার নিয়ামতের কৃতজ্ঞ হও, আমার নিয়ামত স্বীকার করো, শুকরিয়া আদায় করো, তাহলে আমি আল্লাহ তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। নিয়ামত বেশি পাওয়ার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করা শর্ত। এই শর্ত পালন করলে নিয়ামত আল্লাহ বাড়িয়ে দেবেন। আজকে যে আমরা যে নিয়ামত পেয়েছি এর শুকরিয়া আদায় করলে, আল্লাহ দয়া করলে ভবিষ্যতে এই ভালো কাজ করার সুযোগ আমরা আরও বেশি পাব। এই শুকরিয়ার কারণে আমরা এই ভালো কাজ করার সুযোগ আরও বেশি পাব। এইটাই নিয়ামত বাড়িয়ে দেওয়া। চতুর্দিক থেকে আরও বেশি বেশি করে ইবাদত করা আমাদের জন্য সহজ হয়ে যাবে। আমাদের শরীরগুলি আল্লাহ পাক সুস্থ করে দেবেন। আমাদের মানসিকতা থেকে শয়তানি ওয়াসওয়াসা দূর করে দেবেন। সওয়াবের কাজ করা আমাদের জন্য সহজ করবেন, গুনার কাজ আমাদের জন্য কঠিন করবেন। আর এইটাই হলো আজকে আগে আসার শুকরিয়া আদায়ের ফল। সুবহানাল্লাহ। তো এটা খুব মজাদার ফল। আল্লাহর আরও গোলাম হতে পারা, আল্লাহর আরও দাস হতে পারা, আল্লাহ পাকের আরও অনুগত হতে পারা, এটা কি ছোটোখাটো নিয়ামত? এটা তো বিশাল বড় নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে করতে আমাদের জীবন শেষ হয়ে যাবে, তাও তো এই নিয়ামতের শুকরিয়া আমরা আদায় করতে পারবো না। আল্লাহর শুকরিয়া আদায় করে নিলাম, বড়ই মহব্বতের দিলে দিলে বড়ই মহব্বতে জিকির করলাম, আরও মহব্বতে পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরুদ ও সালাম পাঠালাম। যার আগমনের এই মাস, প্রস্থানের এই মাস, বরকতময় এই মাস, এই মাসে আমরা পদার্পণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এমন একটি মাসে যে এবারও আমাদেরকে জীবন দিয়ে রেখেছেন, ডাক দেন নাই। আল্লাহ যেন এই জীবনটা, বাকি জীবনখানি দিয়ে তারই গোলামিতে ডুবাইয়া রাখেন, তারই গোলামি করে যেন আমরা মজা পাই, তারই গোলামি যেন হয় আমাদের জিন্দিগির উদ্দেশ্য। আল্লাহ পাক আমাদেরকে সে তৌফিক দান করুন, সকলেই বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাকের আমাদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে আল্লাহ তোমারে সবচেয়ে বড় নিয়ামত কি দিছে, আমরা তখন জবাবে বলতে পারি, এক কথায় উত্তর দেব, আল্লাহ পাকের বড় নিয়ামত হচ্ছে তিনি আমাদেরকে ঈমান নামক মহা অনুগ্রহ করেছেন, মহা অনুদান দান করেছেন। যার তুলনা, যার বিকল্প, যার নজির, যার অনুরূপ, যার দৃষ্টান্ত আর কিছু নাই, শুধুই ঈমান। ঈমানের তুলনা শুধুই ঈমান।
ইমানের চেয়ে বড় কোনো নিয়ামত আর হাদিয়া আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য আর হতে পারে না। আমাদেরকে যদি কেউ প্রশ্ন করে যে আচ্ছা বুঝলাম ইমান নামক নিয়ামত পাইছেন, আল্লাহর বড় নিয়ামত দিয়ে আল্লাহ আপনারে ধন্য করছে, আপনি শুকরিয়া আদায় করলেন, দ্বিতীয় নম্বরে কী নিয়ামত আল্লাহ আপনারে দিছে, তখন আমরা অকপটে নির্দ্বিধায় বলে দিতে পারি 2 নম্বরে আল্লাহ আমাদেরকে যেই বড় নিয়ামতটা দিছে সেটা হচ্ছে তার খালিল, তার বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত বানাইছে। এই নিয়ামতের শুকরিয়াও আদায় করে আমরা শেষ করতে পারবো না। এই নিয়ামতের শুকরিয়া আদায় করে আমাদের জীবন শেষ হবে তো শেষ হবে না এই নিয়ামতের শুকরিয়া। বিদায় বড় বড় 2টা নিয়ামত এর কথা উল্লেখ করে আজকে আমরা দ্বিতীয় নিয়ামত, সর্বোচ্চ দ্বিতীয় নিয়ামত যা আল্লাহ আমাদেরকে দান করেছেন সে বিষয়ে আল্লাহ কি বলেছেন, তার রাসূল কি বলেছেন, সেখান থেকে কিছু সময় আসুন আমরা মত বিনিময় করি রাসূলের জীবন জিন্দিগি নিয়ে। আল্লাহ পাকের কথা বলা, আল্লাহর কথা আলোচনা করা যেমন ইবাদত, নবীর জীবনী, নবীর আদর্শ, নবীর আহকাম, নবীর ভালোবাসা, নবীর আনুগত্য, নবীর প্রেম, নবীর ভালোবাসা এগুলি নিয়ে আলোচনা, এটাও ইবাদত। নামাজ রোজা আল্লাহর হুকুম পালন করা যেমন ইবাদত, আল্লাহর নিষেধগুলি ছেড়ে দেওয়া যেমনই ইবাদত। আল্লাহর রাসূলের জীবনী আলোচনা করা, তার আনিত বিধান নিয়ে আলোচনা করা, তার প্রেম ভালোবাসার কথা আলোচনা করা, তার জীবনী নিয়ে আলোচনা করা, তার আনুগত্যের আলোচনা করা, তার সুন্নতের আলোচনা করা ঠিক একইভাবে ইবাদত। বলে আলহামদুলিল্লাহ। আমি মহাগ্রন্থ আল কোরআনের সোনালী আয়াতগুলির একখানা আয়াত আমি আপনাদের সামনে তুলে ধরেছি। এই মুক্ত সমতুল্য সোনালী আয়াতে আল্লাহ পাক বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। হে নবী, আমি আমার পক্ষ থেকে আপনাকে আদেশ দিচ্ছি, হে নবী, আমি আপনার বন্ধু। আপনি তো আপনার কথা বলতে পারবেন না, নিজের কথা নিজে বললে কেমন শোনায়, শুনতে বেমানান। আর আপনি তো নিজের কথা, নিজের প্রশংসা নিজে করতে রাজিও না, আপনি এটা পছন্দও করেন না। কিন্তু আমি আদেশ দিলাম, আমার পক্ষ থেকে আপনি বলেন। আপনার কথাটা আপনার থেকে বললেন না, আমি বলছি এই কথাটা আপনি মানুষের কাছে পৌঁছে দেন। কথাটা কি? কথাটা আপনারই সম্পর্কে বলছি আমি, আমার পক্ষ থেকে আপনি পৌঁছে দেবেন। আচ্ছা, নিজের প্রশংসা নিজে কি মানায়? নিজের প্রশংসা যদি কেউ নিজে করে, মানুষকে এটা ভালোভাবে নেয়? মানুষ এটাকে ভালোভাবে নেয় না। কারো প্রশংসা যদি অন্য কেউ করে, তাহলে মানুষ এটা নেয়, গ্রহণ করে। কারো প্রশংসা অন্য আরও বড় মানুষে করলে মানুষ সেটা আরও বেশি নেয়, বেশি গ্রহণ করে। যত বড় মাপের মানুষরা আপনার প্রশংসা করবে, ততই লোকেরা সেটা নেবে, সেটা খাবে, সেটা বিশ্বাস করবে। একজন বিশ্বস্ত বড় মাপের মানুষ যদি আপনার প্রশংসা করে, তাহলে লোকেরা এটা বিশ্বাস করে, এটা পছন্দ করে।
নিজের প্রশংসা নিজেও মানুষ পছন্দ করে না, আর তুলনামূলক মন্দ মানুষের প্রশংসাও মানুষ গ্রহণ করতে চায় না। যে ও কী প্রশংসা করবে, ওই তো মিথ্যা বলে, ওরই তো চরিত্রে ঠিক নাই, কথা ঠিক বলে না, না ঠিক বলে ঠিক আছে, ওরই তো স্টেশন নাই, ওর কথার গুরুত্ব আমি আর কি দেব। এই জন্য যত বড় মাপের মানুষ আপনার প্রশংসা করবে তত বুঝবেন যে আসলেই প্রশংসাটা সঠিক। যত বিশ্বস্ত মানুষ আপনার প্রশংসা করবে তত লোকেরা বুঝবে যে আসল কথা সত্য। আচ্ছা বলেন তো, আরেকজনের প্রশংসা পৃথিবীর কেউ করে নাই, আসমানওয়ালা যদি করে, সুবহানাল্লাহ, তাহলে সেই প্রশংসা কত উঁচু মাপের, তার ওজন কত বেশি। আসমানওয়ালা যদি কারো প্রশংসা করে, সেই প্রশংসার ওজন, সেই প্রশংসার উচ্চতা আর কোনো উচ্চতা আর ওজনের সাথে মিলানো যায় না, যায় না। বিদায় আল্লাহ নবী সম্পর্কে স্বয়ং আল্লাহ, যিনি নবীরও সৃষ্টিকর্তা আবার নবীর বন্ধু, স্বয়ং আহকামুল হাকিমিন আল্লাহ তার বন্ধু সম্পর্কে প্রশংসা করছেন, সার্টিফিকেট দিচ্ছেন। এইটা যদি আমরা শুনি আর বলি, তাহলে এর চেয়ে গ্রহণযোগ্য কথা, এর চেয়ে গ্রহণযোগ্য প্রশংসা নবীজির জন্য আর কি কারোর হতে পারে? পারে না। নবীর জন্য সবচেয়ে মোমেনের কাছে গ্রহণযোগ্য প্রশংসা হলো আল্লাহ যদি নবীর হইয়া প্রশংসা করে, এটা সবচেয়ে বেশি উঁচু মাপের গ্রহণযোগ্য প্রশংসা। শোনেন আল্লাহ পাক তার বন্ধু নবী সম্পর্কে কি বলে একটু লক্ষ্য করেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক বলছেন যে হে নবী, এ দুনিয়ার মানুষ, তোমার ভাগ্য চরম ভালো। হে দুনিয়ার মানুষ, তোমরা বড় ভাগ্যবান যে তোমাদেরকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুহাম্মাদের মতো একজন নবী দিছি, যে তোমাদের উপর রহম দিন, যে তোমাদের উপর খুবই মায়াবী, খুবই দয়াদ্র, তোমাদের জন্য তার ভালোবাসায় তার অন্তরটা ভরা, নম্র বিনম্র, মনে হয় যেন মোমের চেয়েও তুলার চেয়েও নরম একটি অন্তর তার তোমাদের জন্য আছে। এমন একটা নরম দিল ওয়ালা একজন মানুষ তোমাদের নবী বানাইছি, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে সার্টিফিকেট দিতেছেন যে আপনি একটা নরম দিলের মানুষ। কি দিলের মানুষ? মোহাব্বতে আপনার অন্তরটা পরিপূর্ণ ভর্তি, ভালোবাসায় আপনার অন্তরটা একেবারে উপচে পড়ে। আপনার অন্তরের ভালোবাসা মাপা যায় না হে নবী। হে দুনিয়ার মানুষ, এমন উপচে পড়া ভালোবাসা মমতায় পরিপূর্ণ হৃদয়ওয়ালা একটা মানুষ হে শেষ জামানার উম্মত তোমাদের নবী বানাইয়া দিলাম। কি রহমওয়ালা নবী, কি মমতা তার অন্তরে, কি ভালোবাসা উপচে পড়ে তার হৃদয়ে। ইহুদি এসে আল্লাহর নবীর মমতা ভালোবাসা, অন্যের দুঃখ কষ্ট তিনি সহ্যই করতে পারেন না। অন্যের দুঃখ কষ্ট যেন তার নিজের দুঃখ কষ্টের চেয়েও বেশি ওনাকে ব্যথা দেয়। ওনার নিজের কষ্টে যদ্দূর না উনি ব্যথা পায়, তার চেয়েও মনে হয় যেন অন্যের কষ্টে উনি বেশি ব্যথা পায়। সুবহানাল্লাহ। 3 দিন ধরে নিজে না খাওয়া, অন্য বর্ণনা আছে 7 দিন চুলায় আগুন জ্বলে না। কি খায়?
হয় এক গ্লাস পানি আর না হয় একটা খেজুর, অথবা এইটাও কপালে জুটে না। এরকম জলজ্যান্ত ক্ষুধা নিয়া একটু গোশত আর দুখানা রুটির ব্যবস্থা হয়েছে, এইটা যখন তিনি মুখে দিতে যাবেন, প্রচণ্ড ক্ষুধায় পেট প্রজ্বলিত, পেটের ক্ষুধা নিবারণ করার জন্য বহু কষ্টে পাওয়া, বহু তিতিক্ষার পর, অনেক অপেক্ষার পর একটু গোশত আর রুটি তিনি পেয়েছেন। এই মাত্র খেলেই তার হৃদয়টা ভরে উঠবে, মনে শান্তি আসবে, ক্ষুধার জ্বালা মিটবে। কি আনন্দ নিয়েই না মুখে দেবেন। সেই মুহূর্তে এসে এক ভিক্ষুক ডাক দিল, আমি ভিক্ষুক, আমার পেটে ভাত নাই, কষ্টে আছি, বাড়িওয়ালারা আমাকে কি কিছু খাদ্য দেবেন? দিনের সপ্তাহব্যাপী না খাওয়া মানুষটা না খেয়ে নিঃসন্দেহে তার পেটের মধ্যে ব্যথা, বেদনা, কষ্ট, এইসব কষ্টকে চাপা দিয়া ওই ফকিরের পেটের যে ব্যথা বেদনা, যে ক্ষুধার তাড়না, যে ব্যথা, সেই ব্যথা, নিজের ব্যথা ভুলে গিয়ে ফকিরের ব্যথায় নিজের মুখের গ্রাস ফকিরের হাতে তুলে দিলেন। আল্লাহ সাক্ষী দিচ্ছেন, হ্যাঁ নবী, তোমার উম্মতের জন্য বড়ই সৌভাগ্য, বড়ই নিয়ামত ওরা পাইছে। ওদের তো শুকরিয়া আদায় করা উচিত যে তোমার মতো হৃদয়ওয়ালা, তোমার মতো মহাব্বাতে ভরা, ভালোবাসায় পরিপূর্ণ একজন নবী তারা পাইছে। সুবহানাল্লাহ, কি আনন্দ, আমাদের কি কপাল, কি ভাগ্য, কি নসিব। আল্লাহ এরকম একজন নবীর উম্মত আমাদেরকে বানাইছে। আমরা বলি আলহামদুলিল্লাহ। মানুষ ছেলে মেয়েকে খুব বেশি ভালোবাসে। তো আর কারো যদি ছেলে না থাকে, মেয়ে থাকলে মেয়েকে ডবল ভালোবাসে, মেয়ে না থাকলে ছেলের ডবল ভালোবাসে। যেহেতু একটা নাই, ছেলে নাই অথবা মেয়ে নাই, আল্লাহ নবীর ছেলেরা ছোট বয়সেই মারা গেছে। তার মেয়েদের মধ্যে সবচেয়ে বেশি আদরের হজরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তার জামাই হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী কাররামাল্লাহু ওয়াজহা, আলী যার চেহারাকে আল্লাহ পাক উজ্জ্বল করেছেন, সম্মানিত করেছেন, সেই আলী গরিব মানুষ। রাসূল কলিজার চেয়ে বেশি ভালোবাসেন তার মেয়েকে। ঘরের কাজ করতে করতে তার অনেক কষ্ট হয়। গম ভাঙানোর জন্য যে জাতা আছে, সেই জাতা চালাইতে ওনার কষ্ট হয়। সংসারের অন্যান্য কাজ করে, গম পিষার জন্য জাতা ঘুরাতে কষ্ট হয়। ঘরে অনেক সময় খাদ্য থাকে না, এই কষ্ট পারে না। বাবার কাছে গিয়ে বললেন যে, বাবা, আমার তো কষ্ট হয়, আমি এই জাতা ঘুরাতে পারি না, বেশি পরিশ্রম আমার হয়, আমারে একজন গোলাম দেন, একজন দাসীর ব্যবস্থা করে দেন। তখনকার সময় তো দাস দাসীর প্রচলন ছিল। আল্লাহ নবী বললেন যে, একজন তুমি বাড়িতে গিয়ে ফরজ নামাজের পর পড়বা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। ফরজ নামাজের পর 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়বা। তোমারে যে গোলাম দেব, এরকম হাজারো গোলামের চেয়ে বেশি ফজিলত আল্লাহ এর মধ্যে রাখছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হৃদয়টা ভালোবাসা, স্নেহ, মমতা এবং নরম দিল ছিলেন তিনি। মানুষকে গালি দিতে পারতেন না, মানুষের উপর রাগ করতে পারতেন না। তিনি ইচ্ছা করেও রাগ করতে পারতেন না, কারণ আল্লাহ রাব্বুল আলামিন তারে নবী করে পাঠিয়েছেন। আল্লাহ নিজেই ঘোষণা দিচ্ছেন, তোমার অন্তরটা নরম কইরা বানাইছি।
কারো অন্তর যদি আল্লাহ নরম করে বানায়, সে এবাদতের আগেই বড় এবাদতের মালিক হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। কার জন্মই যদি হয় নরম দিল নিয়ে, সুবহানাল্লাহ, কারো জন্মই যদি হয় নরম দিল নিয়ে আর সুন্দর ভাষা নিয়ে, তাহলে হাজারো ইবাদত যা সে নতুন কইরা করবে জন্মগতভাবেই তার চেয়ে বেশি সে পেয়ে আছে। কারণ অন্তরের মধ্যে যদি থাকে মমতা, রহম, ভালোবাসা, তাহলে ওই ব্যক্তির শুকরিয়ার কোনো ভাষা নেই। হাজারো ভালো কাজ, হাজারো ভালো চরিত্র যেন আল্লাহ জন্মগতভাবে তারে দিয়ে থইছে। আর নবী হলো এরকম রহম দিলওয়ালা লোকদের মধ্যে সবচেয়ে সেরা। তায়েফের লোকেরা যেদিন নবীকে পাথরের আঘাত করেছিল, মক্কাতে নবীজি থাকার আর কোনো পরিবেশ পরিস্থিতি নাই। নিজ বংশের গোত্রের লোকেরা পরপর 3 বছর তারে শিবে আবু তালেবে জেলখানায় রেখেছে। নবীজি একাধারে 3 বছর জেলখানায় কাটিয়েছেন। কয় বছর? এই জন্য দিনের জন্য, ইসলামের জন্য জেল খাটা রাসূলের একটা জলজ্যান্ত সুন্নত। এই মসলাটা কি আপনারা জানেন? এই মসলা কি আপনাদের জানা আছে? নাই, হয়তো বা অনেকেরই জানা নাই। 3 বছর জেলখানার নাম ছিল শিবে আবু তালেব, আবু তালেবের উপত্যকা। সে আবু তালেবের উপত্যকা, এইটাই জেলখানা, এইটার বাহিরে তিনি যেতে পারবেন না। ওনার ঘরের আপনজন আহাল পরিবার নিয়ে ওখানেই থাকবেন, বাইরের সাথে কোনো সম্পর্ক করতে পারবেন না, কোনো খাদ্য ওখানে পৌঁছানো যাবে না, ওখান থেকেও কিছু পাঠানো যাবে না। জেলখানায় তো তাও খাদ্য দেওয়া হয়, গম ভালো হোক আর মন্দ হোক, ডাল পানির মতো হোক বা নিচে কিছু থাকুক বা না থাকুক, জেলখানায় ভালো মন্দ কিছু তো দেওয়া হয় নাকি? কিন্তু ওই জেলখানায় কিছু দেওয়ার অনুমতি নাই, একেবারে সব কিছু কাটাপ, খানাও বন্ধ, আত্মীয়তার সম্পর্কও বন্ধ, লেনদেনও বন্ধ। আল্লাহর রাসূল এক পর্যায়ে ক্ষুধায়, কষ্টে, দারিদ্রতায়, অসহায়তায় এমন কাবু হয়ে গেছেন যে উপত্যকার গাছগুলির পাতা খেয়ে তিনি জীবন ধারণ করেছেন এবং তার পায়খানা ছাগলের বড়ির মতো পায়খানা হয়েছে। 3 বছর একাধারে। কয় বছর? তা নবীর জীবনী থেকে, এই যে রবিউল আউয়াল মাসের জীবনী থেকে একটা শিখলেন যে আল্লাহর দিনের জন্য, সত্যের জন্য, হকের জন্য জেল খাটা সুন্নাত, জেল খাটা সুন্নাত। আমরা অনেক সময় ভুল করি দিন না বুঝার কারণে। আমরা বলি অমুক হুজুর যদি এতই ভালো হয় তাহলে উনি আবার জেলের মধ্যে ফসে গা। বলেন নাউজুবিল্লাহ। বুঝের ভুল, বুঝের ভুল। জেল শুধু ডাকাতদের হয় না, ভালো মানুষেরও হয়। ভালো মানুষের জেল হয় অন্যায় করছে এজন্য না, তিনি হকের উপর আছে সেই জন্য শাস্তি হিসাবে। আর ডাকাতেরও হয় শাস্তি হিসাবে, সে অপরাধের শাস্তি হিসাবে। আর যিনি ভালো মানুষ তার জেল হয় জালেমের হাতে জান্নাত পাওয়ার জন্য। দুইটার পার্থক্য আছে, কাজ একই, জায়গা একই, নামও এক, জেলখানা। সম্মানিত হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শিবে আবি তালেবে 3 বছর একাধারে জেলে আবদ্ধ রাখা হলো। খানা বন্ধ, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন। তার বংশের লোকেরা, তার চাচারা চুরিদারি করে, মাঝে মাঝে কিছু খাদ্য পৌঁছায়, তাও যেন কেউ না জানে, না বোঝে। আর গাছের পাতা শেষ সম্বল। এভাবে একাধারে 3 বছর জেলখানায় কাটাইছে। কিন্তু যেই জালেম, যে অন্যায়কারী, যেই অপরাধীরা তাকে অন্যায় না করেও জেলখানায় দিয়েছেন, তাদের কাছে উনি এক মুহূর্তের জন্য মাথা নত করেন। মনে রাখবেন, এটাই নবীদের শিক্ষা, এটাই নবীদের।
শুধু আমাদের নবী কেন, হযরত জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তাকে তো এর চেয়ে আরও পরীক্ষা নেওয়া হয়েছে। তিনি যখন দুশমনদের তাড়া খেয়ে একটা গাছের আড়ালে গিয়েছেন আল্লাহর হুকুমে, গাছটা দুই ভাগ হয়ে গেছে, জাকারিয়া আলাইহিস সালাম তার মধ্যে ঢুকে গেলেন, গাছটা আগের মতো এক হয়ে আস্ত গাছ হয়ে গেল। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাকে সেভ করলেন। কাফিররা এটা দেখেছে, দেখার পরে তারা গাছ কাটা করাত এনে দুই পাশ দিয়ে করাত ধরে ওই গাছটাকে দুই টুকরা করেছে। হযরত জাকারিয়া আলাইহিস সালামের মাথা ঠিক মাঝখান দিয়ে দুই টুকরা হয়ে গেছে গাছ সহ। আল্লাহ নিষেধ করেছেন, খবরদার আমার মহাব্বাতে শব্দও বলা যাবে না। মাথা নত তো দূরের কথা, বলা যাবে না। আর আমরা ছোট্ট স্বার্থের বিনিময়ে ঈমান বিক্রি করে দেই। আমরা মুসলমান, সুতানাতা সমস্যায় আমরা ঈমান বিক্রি করে দেই। এটা নবীদের শিক্ষা নয়। নবীরা এই শিক্ষা আমাদের জন্য রেখে যান নাই। ফুলসজ্জার বিছানা নবীরা আমাদের জন্য রেখে যান নাই। যে যত বড় ঈমানদার তার পরীক্ষা তত বড়। ভুল বুঝবেন না। কোরআন হাদিস না জানার কারণে মানুষ ভুল বোঝে। এত বড় বড় হুজুর হইলে তার এই রোগ হইল কেন? বলেন নাউজুবিল্লাহ। বড় হুজুরের আল্লাহ বড়ভাবে ভালোবাসে, এই জন্য তার গুনাহ যা আছে গেলি সব মাফ কইরা কবরে জান্নাতের সর্দার বানায় নেবে। এই জন্যই তো তারে রোগ দেওয়া দরকার, কারণ মানুষ হিসাবে ওই হুজুরেরও কোন ভুলও হয়ে যেতে। সমাজের মধ্যে ভুল ব্যাখ্যা ছড়াইয়া দেওয়া হয়, অথচ কোরআন কি বলে, নবীর জীবন কি বলে। আসেন, এরপরে আল্লাহ রাসূলের সার্টিফিকেট আল্লাহ পাক এভাবে দিয়েছেন, লাকাদ কানা ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। হে নবী, আপনার জীবনে আমি রেখেছি চরম উন্নত সর্বোত্তম আদর্শ। আপনার চেয়ে সেরা আদর্শ, উন্নত আদর্শ আর কারোরই নেই। আপনার চেয়ে উন্নত চরিত্র, আপনার চেয়ে পরিশীলিত চরিত্র, আপনার চেয়ে পবিত্র চরিত্র এই পৃথিবীতে সৃষ্টির মধ্যে দ্বিতীয় আর একজনের নাই, এমনকি আর কোনো নবীরও আপনার সমান নাই। লাকাদ কানা লাকুম, কোরআনের আয়াত, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়াতে তোমরা এক একজন থেকে দেখা দেখি আদর্শ নেও। তোমার শার্ট বানাইতে গিয়া অমুক নায়কের শার্টের মতো বুতাম দাও। তুমি তোমার চুল কাটতে গিয়ে অমুক প্লেয়ারের মতো চুল কাটো। তুমি তোমার আদর্শ নিতে গিয়ে শিক্ষায়, ব্রিটেনের শিক্ষায় আদর্শ নাও। ব্রিটেন থেকে শিক্ষা নিয়ে নিজের জীবনকে তুমি সাজাও। এগুলি সব হলো আদর্শ, এগুলি সব মডেল। ওইগুলি দেখে দেখে তুমি তোমার জীবন সাজাও। এ দুনিয়ার মোমেন, তোমাদের জন্য ওগুলি একটাও আদর্শ না। তোমাদের জন্য মডেল এবং নমুনা হলো একটা। তোমার জীবনের প্রতিটি পরতে পরতে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাইরে ঈমানদার হিসাবে তোমাদের কোনো মডেল, কোনো নমুনা, কোনো আদর্শ অনুসরণ করার মতো আর কেউ নাই। তিনিই হচ্ছেন আমাদের আদর্শ। আমাদের চলা, আমাদের বলা, আমাদের উঠা, আমাদের বসা, আমাদের মুআমালাত, আমাদের চলাফেরা, আমাদের সত্য বলা, মানুষকে পরামর্শ দেওয়া, মানুষের উপকার করা, সমাজ, নামাজ, রাষ্ট্র, পরিবার, শিক্ষা, দীক্ষা, শিল্প, কারখানা, এক কথায় আমার জীবনে যা আছে সব মালিকের ইচ্ছায় রাসূলের নমুনায় গঠন করতে হবে। তিনিই আমাদের আদর্শ। তাকে দেখে দেখে, তার ছবি দেখে দেখেই আমরা আমাদের মিলাবো। এই জন্য ওনাকে বলা হয়েছে তিনি হচ্ছেন আমাদের আদর্শ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটাই হলো এই রবিউল আউয়ালের শিক্ষা। রাসূলের জীবনী আলোচনা করে করে বক্তাও চোখের পানি ফেলবে, শ্রোতারা আরও বেশি ফেলবে। এরপরে আগে যেভাবে আজ চলে ওইভাবেই চলবে। এইটা তো হবে না। রাসূলের জীবনে থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনে সেটা মিলাতে হবে। এই জন্য নবী পাঠানো হয়েছে।
নবী পাঠানোই হয়েছে এই জন্য যে তার জীবন থেকে শিক্ষা নিয়ে আমাদের জীবনের সাথে মিলে সেইভাবে আমরা চলবো, এই কারণে নবী পাঠানো হয়েছে। আর এইভাবে যদি কেউ নবীরে গ্রহণ করে তাইলে সে নবীর উপর ঈমান আনছে, অথচ এইভাবে যদি কেউ গ্রহণ নবীরে না করে তাহলে সে নবীর উপর ঈমান আনে ভণ্ড। আর ভণ্ড আশিকে রাসূল, সে আশিকে রাসূল ভণ্ড, সে আশিকের দাবি করতে পারে কিন্তু সে ভণ্ড। কারণ আল্লাহ পাক বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে নবী আপনি আপনার নিজের প্রশংসা নিজে করতে পারবেন না, আপনি সেটা করবেনও না, এটা মানায়ও না। নিজের প্রশংসা আপনি নিজে কেমন করে করেন, কিন্তু আমি আপনার প্রশংসা করছি, আপনি শুধু জানাইয়া দেন। এটা আপনার সম্পর্কে আপনার প্রশংসা না, আপনার সম্পর্কে স্বয়ং আমি আল্লাহ প্রশংসা করতেছি, দুনিয়ার উম্মতরে জানাইয়া দেন। তুহিব্বুনাল্লাহ, জগতের মানুষরা তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ফাত্তাবিউনি, ঘোষণা দিয়ে দাও, আমি আল্লাহর ভালোবাসা যদি দুনিয়ার মানুষ পাইতে চায়, দুনিয়ার তোমার উম্মতরা যেন হে নবী তোমারে অনুসরণ করে, তোমারে মান্যে চলে, তোমার আদর্শ নেয়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের কি নিতে হবে? এখানে একটু বুঝের বিষয় আছে। আল্লাহর ভালোবাসা পাইতে হলে রাসূলের অনুসরণ লাগবে। কি লাগবে? রাসূলের মানা লাগবে। যদি আল্লাহর ভালোবাসা পাইতে চাই তাহলে রাসূলকে মানা লাগবে, আর রাসূলকে যখন মানবেন তখন রাসূলের ভালোবাসা তৈরি হবে। বলেন সুবহানাল্লাহ। যেই ভালোবাসার মধ্যে মানামানি নাই, যেই ভালোবাসার আগে মানামানি নাই, ওই ভালোবাসা ভালোবাসাই না। এটা হলো মেকি, এটা হলো 2 নম্বর, এটা হলো বাজে, এটা হলো পিচ বিটুর উপরে রং করার মতো। আসলে ওটা কোনো বিল্ডিংই না, বিল্ডিংয়ের একটা রং দিয়ে অবয়ব দেওয়া হয়েছে, আসলে ওটা কোনো বিল্ডিং না, ওটা হলো হার্ডবোর্ড। কি বোর্ড? ফাত্তাবিউনি, কোরআনে আল্লাহ স্পষ্ট বলেন, জগৎবাসীরে জানাও তোমার মহাব্বতের ব্যাপারে, তোমার প্যারের ব্যাপারে, তোমার ভালোবাসার ব্যাপারে মানুষদের মধ্যে ভুল ধারণা আছে। হে নবী তাদের ভুল ধারণা তুমি ভাঙাইয়া দাও আমার পক্ষ থেকে। ওরা তোমার ভালোবাসার কথা বলবে, ওরা তোমাকে মেনে নেওয়ার কথা সহজে বলবে না। তাদের জীবনের পরতে পরতে, লাইনে লাইনে, অন্দরে অন্দরে, কন্দরে কন্দরে চলার পথে পথে, গতিপথে কোনো জায়গায় সহজে তারা আপনাকে মেনে নেবে না। কিছু কিছু জায়গায় মেনে নেবে কিন্তু ভালোবাসার দাবি করবে আর বলবে আমরা আশিকে রাসূল। জানাইয়া দেন হে নবী ওই ভালোবাসা তো হয়ই নাই, বরং তারা আমি আল্লাহকেই আল্লাহ বলে মানে নাই। কারণ আল্লাহ যেভাবে বলছে সেভাবে না করলে ওটা ভালোবাসা হয় কি করে? এখন নবী আরো একটু বুঝাইয়া বলেন আপনার উম্মতকে, আমার পক্ষ থেকে আরো একটু বুঝাইয়া বলেন, যদি তোমাকে এরা মেনে নেয়, এদের জীবনের সব জায়গায় যদি এরা তোমাকে মেনে নেয়, তাহলে আমি আল্লাহ ঘোষণা দিলাম, হে নবী জানাইয়া দাও তোমাত্রে ওই উম্মত আমি আল্লাহরে ভালোবাসতে আসার আগে তোমাকে মেনে নেওয়ার কারণে আল্লাহ নিজে তোমাকে ভালোবাসবেন। নবীর যদি সব কাজে মেনে নাও, সেইভাবে যদি নবীকে ভালোবাসো, তাহলে তুমি মানুষ, আল্লাহর ভালোবাসার জন্য আমি আল্লাহর কাছে আসা লাগবে না। নবীরে মানার কারণে আমি আল্লাহ ওই বান্দার কাছে ভালোবাসা নিয়ে হাজির হয়ে যাব। ইউহিব্বুকুমুল্লাহ, তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। সুবহানাল্লাহ। কি ভালোবাসবেন? না বান্দা ভালোবাসবে? আল্লাহ ভালোবাসা নিয়ে আগায় আসবে। শর্ত হলো একটা, নবী যা নিয়ে আসছে এগুলি মেনে নেওয়া লাগবে জীবনে। এরপরে মানুষের চরম পাওয়া, সবচেয়ে বড় পাওয়া, মনের সবচেয়ে বড় আকাঙ্ক্ষা, তা হলো আল্লাহ যেন আমারে ক্ষমা করে দেয়। আল্লাহ পাক বলেন
আমি তো এগিয়ে গিয়ে ওই বান্দারে ভালোবাসবই নবী আপনার কারণে। সাথে সাথে ঘোষণা দিয়ে দেন, ওই আপনার ভালোবাসার কারণে আমি তার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের জীবনের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু গফুরুর রহিম। খবরদার খবরদার খবরদার, সন্দেহ যেন না করো, তোমার মধ্যে এই ধারণা যেন তৈরি না হয়। কি ধারণা? জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। খবরদার খবরদার, এই ওয়াজ শোনার পরে, আয়াতের ব্যাখ্যা শোনার পরে, জয়নবাগ মসজিদের ইমামের মুখ থেকে আমার আয়াতের ব্যাখ্যা শোনার পরে শ্রোতাদের কারো অন্তরের মধ্যে যেন এই সন্দেহ না আসে, এত এত গুনাহ আমি করেছি, আল্লাহ কি আমারেও মাফ করবে? আল্লাহ বলেন কোনো শর্ত নাই, শর্ত একটাই, নবীর জীবনী তুমি মেনে নিবা, নবীর জীবনী তোমার জন্য মেনে নিবা, নবীর দেখানো পথে তুমি চলবা। শুধু এই সংকল্প নিয়ে এক পা দু উপরে করে শুধু শুরু করে দিবা, এই পথে চলা শুরু করে দিবা। আমি আল্লাহ রাব্বুল আলামিন অভয় দিলাম, সন্দেহ ছাড়া ছোট বড় কবিরা সগীরা কোনো কিছু ভাগ করার দরকার নাই। আরবিতে জুনুবা শব্দের অর্থ হলো সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দেব। হুজুররা যতই ছোট বড় গুনাহ ভাগ করুক, আমি ভাগ টাগ করলাম না, আমি একসাথে বইলা দিলাম তার জীবনের সব গুনাহ। শর্ত হলো একটা, নবীর আনুগত্য, নবী জিন্দেগির সব জায়গায় নবীকে মেনে চলতে হবে। প্রশ্ন হয়, হুজুর সব জায়গায় কি নবীকে মেনে চলা সম্ভব? এরকম একটা প্রশ্ন হয় যে হুজুর এইটাও কি সম্ভব? সব জায়গায় আবার নবীরে আমরা কেমনে মানব? নবীকে সব জায়গায় মানাই সম্ভব, শুধু একটু এই বৌদ্ধ বিশ্বাস মানার টেন্ডেন্সি মানসিকতা থাকতে হবে। এরপর আল্লাহর উপর তাওয়াক্কাল করে আমি মেনে নেব এই কথা বলে নবীকে জীবনে অনুসরণ করা শুরু করতে হবে। একবার যদি অনুসরণ করা শুরু করেন, আল্লাহ পাক যতটুকুন তৌফিক দেবেন, আপনার অন্তরে কোনো ফাঁক নাই, নবীর জীবনে যতটুকুন পাবো সবই আমি মানব, সবই মানার চেষ্টা করবেন, নাইম্যা পড়বেন। এরপর মানবিক দুর্বলতার কারণে যদি কোনোটা আপনি নাও পারেন, আল্লাহ ধৈর্য নেবে যে আপনি নবীর পুরাটাই মাইনে নিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক তার জীবনী থেকে আমাদেরকে মেনে নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহর নবীর জীবনী কি সহজ কথা, আল্লাহ পাক কীভাবে বলেছেন, হে নবী আপনি যা নিয়ে আসছেন এইটা যারা ধরবে, আর আপনি যা যা কিছু নিষেধ করছেন এটা যারা ছাড়বে তারাই আপনারে মানল। আপনি যা নিয়ে আইছেন কোরআন শরীফের যে আদেশগুলি নিয়ে আইছেন এগুলি ধরবে, আর যা নিষেধ করছেন এগুলি ছাড়বে। এই কাজ যদি কেউ করে তাহলে সে নবীর জীবনী পুরাটাই নিল। আল্লাহ পাক আমাদেরকে এভাবে রাসূলের জিন্দেগি থেকে আল্লাহ রাসূলের অনুসরণে আদর্শ গ্রহণ করার তৌফিক আমাদেরকে এনায়েত করুন। ওয়া আখির দাওয়ানা